السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتلك الأيام نداولها بين الناس. صدق الله العظيم. شكرا صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে ছাত্র সম্মেলনের সম্মানিত সভাপতি সর্বস্তরের ইসলাম দেশপ্রেমী ভাইয়েরা, আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত বক্তব্য শুনেছেন। ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ, ইসলামী ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস। ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বাস করে নিজেকে পরিবর্তনের বাহিরে সমাজকে পরিবর্তন করা সম্ভব না। এর জন্য ইসলামী ছাত্র আন্দোলন প্রথম ছাত্রদেরকে গঠন করে এই গঠনকৃত ছাত্রদের মাধ্যমে সমাজকে গঠন করতে চায়। ইসলামী ছাত্র আন্দোলনের বহু কর্মসূচি আছে, ব্যক্তিকে পরিপাটি করার কর্মসূচি আছে, আত্মশুদ্ধি করার কর্মসূচি আছে, সমাজের খেদমত করার কর্মসূচি তাদের মধ্যে আছে। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় যখন আগুন লাগে, সমস্যার সৃষ্টি হয়, ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেরা থেকে প্রথম ঝাঁপিয়ে পড়ে। মানে হলো সমাজকে গঠন করার কর্মসূচি তাদের মধ্যে আগের থেকে আছে। ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বাস করে নিজেকে গঠন করার বাহিরে যে সমাজ গঠন করতে চাই এটা সম্ভব না। মাঝি যদি নৌকা চালানো না শিক্ষা করে গভীর ঢেউয়ের মধ্যে চাপ নিয়ে রওনা করে, তার যাত্রীও শেষ, মাঝিও শেষ। আজকে সমাজের অবস্থা এরকম কেন? আমাদের সমাজের অবস্থা খারাপের হওয়ার কারণটা একদিন কি চিন্তা করেছেন? ৫৩ বছর পর্যন্ত বহু দল, বহু নেতার শাসন আমরা দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আরে ভাই, আমি তো এই এলাকার মধ্যে কত চিল্লানো চিল্লে দিচ্ছি, কবে থেকে সেই কতবার বক্তৃতা করেছি এই এলাকার মধ্যে। সেই যখন দাঁড়িয়ে ওঠে তখন তো চিল্লানো শুরু করতে আসতে দাঁড়িয়ে পেয়ে গেছে। वही आलू की तरकारी की पहली की स्वाद भी है। যে আলু তরকারি, সেই আলু তরকারি কোনো পরিবর্তন নেই। আজকে আমাদের সমাজের অবস্থা এরকম কেন? উদাহরণ দেব, যেমন আমাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি গণতন্ত্রের ব্যাপারে সবচেয়ে বেশি বক্তৃতা করেন। সবচেয়ে বেশি গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। উনি কিন্তু খুব ভালো লোক, জানুয়া শুনলো লোক। উনি কি বক্তৃতা দিয়েছেন? গ্রাম বন্যাসন করবেন। গ্রাম বন্যাসন তো বুঝেন, রং ধন সমাজ, যেরকম রং ধন বিভিন্ন কালার একই সাথে থাকে। ঠিক এটা দক্ষিণ আফ্রিকার একটা শব্দ, যে ন্যানসন ম্যান্ডেলা ব্যবহার করেছিলেন, র্যাম বন্যাসন। আমরা বিভিন্ন ধরনের, বিভিন্ন মতের, বিভিন্ন পথের, বিভিন্ন আদর্শের মানুষ একত্রিত হয়ে এই সমাজটাকে গঠন করবো। এগুলো র্যাম্বো ন্যাশনাল মূল থিওরি। গণতন্ত্রটা মানে কি? ডেমোক্রেসি মানে কি? সক্রেটিস এই ইসাই সালের 2500 বছর আগে স্টেট কিভাবে সৃষ্টি হয়েছিল, মানুষকে কিভাবে মুক্তি দেওয়া যায়, শান্তি দেওয়া যায়,
ডিক্টেটরশিপ থেকে মানুষকে কিভাবে বাঁচানো যায় এগুলো নিয়ে এসেছিলেন ডেমোক্রেসি, গণতন্ত্রবাদ। যে গণতন্ত্রবাদের মধ্যে থাকবে মানুষের অধিকার, যেখানে থাকবে বিরোধী দল। ডেমোক্রেসি কোনো সংসদে বিরোধী দল ব্যতীত সংসদ গঠিত হয় না। বিরোধী দলের কাজটা কি? বিরোধী দলের কাজটা হলো সরকার যে ভুলগুলি করবে, যে অন্যায়গুলি করবে, এগুলি ধরিয়ে দিবে। তোমার এই ভুল, এই ভুল, এই ত্রুটি, এই অন্যায়, এই চুরি করছো, এই ডাকাতি করছো, এই ঘুষ খেয়েছো, এইটা বিরোধী দলের কাজ। আপনারা দেখেছেন এখন পর্যন্ত ভারতের সংসদে যেইভাবে বিরোধী দলরা সরকারি ভাবে অ্যাটাক করে, আমি মনে করি যদি এরকম অ্যাটাক আমাদের দেশে করা হইতো, মনে হয় বিরোধী দলের দল আর কম করতে করতো। কি করতেছে? আপনি দেখেন মাত্র 2-3 দিন আগে রাহুল গান্ধী মোদীকে যে অ্যাটাক করেছে, যে চিন্তা করতে হবে, মাত্র 2-3 দিন আগে সংসদ দেখেন নির্বাচনের সময় এই কংগ্রেসরা ইন্ডিয়ান যেইভাবে মোদীর বিরুদ্ধে আক্রমণ করেছে, যদি আমাদের দেশে আক্রমণ করতো তাহলে আমরা রাস্তায় নামতে যেত না। আজকে তো আমরা বিএনপির বিরুদ্ধে মিথ্যে একটা কথাও বলছি বলে আমি জানি না। শুধু বিএনপির লোকজন চাঁদাবাজি করে সেটা প্রকাশ করার কারণে সব জায়গায় চলবে বদনাম করতেছে। আমরা বলেছি বিএনপির লোকজন চাঁদাবাজি করে, এটা ঠিক না, এটা ঠিক না। আমরা বলেছি যে দখলদারি করে, আমরা বলেছি বিএনপির লোকজন নিজেরা খুন করে, আমরা বলেছি ছাত্র দলের লোকগুলি ছাত্র দলের লোককে হত্যা করে, আমরা বলেছি ছাত্র দলের লোক যুব দলের লোককে হত্যা করে, আমরা বলেছি ভোলা প্রতিমন্ত্রীদের স্বামীকে বেঁধে রেখে বিএনপির লোকজনগুলি ধর্ষণ করছে, আমরা বলেছি বগুড়া এক বিএনপির লোক মেয়েকে প্রস্তাব দিয়েছে বিবাহ করার জন্য, বাবা রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করছে। আমরা বলেছি বিএনপির লোকজন চাঁদা না দেওয়ার কারণে যুবককে মার সামনে থেকে তুলে এনে হত্যা করছে। আমরা বলেছি বিএনপির লোকজনের চাঁদাবাজির খবর প্রকাশ করার কারণে সাংবাদিকের মাথা থেতলে দিয়েছে। আমরা দেখেছি বিএনপির লোকজন স্কুলের হেডমাস্টার বা উস্তাদরা কথা না শোনার কারণে অপদস্থ প্রমাণ করে সমাজে বানিয়ে দিয়েছে। আমরা বলেছি যে দেখেন সাদা পাথরগুলি বিএনপির লোকজন সবাই তিনি ফেলবে। আচ্ছা বলুন একটা মিথ্যা কথা, যদি মিথ্যা বলুন যে কথা মিথ্যা, তুমি সত্য না। আচ্ছা বলেন তো আপনারা গণতন্ত্র বলবেন, গণতন্ত্রের কোনো ধারায় কি আছে যে তার সভা বন্ধ করে দিবেন, তার বক্তব্য বন্ধ করে দিবেন, তার অনুষ্ঠান বন্ধ করে দিবেন, তার মত প্রকাশ করতে দিবেন না? আমাদের দেখলেই তো যার জ্ঞান, গণতন্ত্রের এরকম কোনো ধারা আছে কিনা? অথচ আপনারা আজকে অনেক জায়গাতে ইমাম সাহেবের বক্তব্য বন্ধ করে দিচ্ছেন। ইমাম সাহেব বিএনপির বিরুদ্ধে কথা বলে, বলছে চাঁদার বিরুদ্ধে। আচ্ছা চাঁদার বিরুদ্ধে কথা বলে বিএনপি গায়ে লাগবে কেন? কথা বলেন তো। চাঁদার বিরুদ্ধে বক্তব্য দিয়ে বিএনপিটাকে খুশি হচ্ছে কেন তো ভাই? আমি তো চাঁদার বিরুদ্ধে কথা বলছি, তোমার বিরুদ্ধে কথা বলিনি, তা তুমি বুঝছো কেন? আপনাদের জামালপুরে কমিটি গঠন করতে গিয়ে আর এক দলে হরতাল দিচ্ছে, আর এক দলে হরতাল দেবে। আপনি দেখেছেন যে বোর্ডের চেয়ারম্যান সাহেবকে কবিতা শুনে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন ডাক্তার সাহেব একটু সিগন্যালগুলো দেরি করার কারণে তাকে অ্যাসাল্ট করা হয়েছে। এখন এই কথা যদি কেউ বলে তাহলে আপনি যদি বলেন বিএনপির বৈধ কথা বললাম, তারা 5টা কি
আমি তো ডেমোক্রেসি শিখছি এইভাবে। আমি যতটুকু পড়াশোনা করে ডেমোক্রেসি শিখছি, গণতন্ত্র শিখছি, আমার কাজটাই হলো বিরোধী দলের স্টেজ থেকে তার বিপক্ষে লোকের সমস্ত কথাগুলিকে, কাজগুলিকে, আদর্শ দিকে তুলে ধরা। এইটা আমার স্টেজের কাজ। এটা আমার কাজটা কি? এই সময় ছেলেমেয়েরা গুন্ডামি করে, উপস্থাপন করে, কে কে ডাকাতি করে তার নাম প্রকাশ করা, কে কে দুর্নীতি করে তার নাম প্রকাশ করা, অর্থাৎ জনগণকে সচেতন করে। আমার কাজটা কি? এই ঘরের মধ্যে কে চুরি করছে তার নাম প্রকাশ করা, এই ঘরের মধ্যে কে হুঙ্কার দিয়েছে, ধমকি দিয়েছে তার নাম প্রকাশ করা। এই আমার কাজ। আমার কাজটা কি? একদম কাছে আমার কাজটা হলো 91 থেকে 96 পর্যন্ত যা ক্ষমতা ছিল তারা দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ হয়েছে। আমার কাজ। যদি মনে করে ডেমোক্রেসি নাম চলা বলবো, এই সাংবাদিক বন্ধুরা যদি মনে করে ডেমোক্রেসি না, গণতন্ত্র না, আমি তবা বলবো। আমার কাজটা কি? 1996 সালে 15 ফেব্রুয়ারি এই বিএনপি পাতানো নির্বাচন পুরা দিয়েছে, যে নির্বাচন অন্য কেউ অংশগ্রহণ করে নেই। মাত্র কয়েক দিন, 16 দিন সে সংসদটি ছিল। এই যে আওয়ামী লীগ একক নির্বাচন, অংশগ্রহণ বাংলাদেশ নির্বাচন আসছে তার থেকে এই বিএনপি চলে গেল। এই বিএনপি 1996 সালে কাউকে অংশগ্রহণ না করি একক নির্বাচন গুলো দিয়েছিল, সেখানে এসেছে আওয়ামী লীগ। এখন প্রশ্ন করতে পারেন আওয়ামী লীগ শিখছে বিএনপি থেকে, বিএনপি শিখছে তার থেকে, প্রশ্ন আছে কি নেই? কি কথা বলেন? আওয়ামী লীগ শিখছে কার থেকে? বিএনপি শিখছে কার থেকে? আওয়ামী লীগ থেকে। বিশ্বাস করেন আপনারা জানেন 72 সংবিধান রচনা করার পরে 73 আমাদের দেশে 1973 সালে একটা নির্বাচন হয়েছিল। 1973 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগ সিট পেয়েছিল 297, 293। এই 293 সিট কিভাবে পেয়েছিল আওয়ামী লীগ জানেন? তৎকালীন মোস্তাক সাহেবকে, শেখ সাহেব কিভাবে নির্বাচিত করেছিল? ওনার বাড়িতে দাউদকান্দি, ওই দাউদকান্দির থেকে ভোটের বাক্স হেলিকপ্টারে ঢাকায় এনে এই রাত্রে ভোট বাক্স বোঝাই করে এককভাবে তারা ঘোষণা দিয়েছিলেন 299 সিটের। তার মানে হলো 1993 সালে একক নির্বাচন, অংশগ্রহণ নির্বাচন ব্যতীত নির্বাচন উপহার দিয়েছিল আওয়ামী লীগ 1973 সালে। সেখান থেকে শিখছে বিএনপি, বিএনপি থেকে শিখছে যারা বলেন এরা একই গাছের দুই ডাল, একই গাছের দুই পাতা। বিশ্বাস হয় না? 2024 5ই আগস্টের আগে ওই স্থানে যারা টাকা দিত তারা এখন নাই, কিন্তু ওখানে চাঁদা ঠিকই আছে, আরেকবার চাঁদা শুরু করছে। 2024 5ই আগস্টের আগে যে হাতগুলি জীবন করতো, অত্যাচার করতো, খুন করতো, চুরি করতো, ডাকাতি করতো, সেই হাতগুলি পরিবর্তন হয়ে কাজটা আরেকদিন শুরু করেছে। কিন্তু জীবনের বন্ধু খুলে হাত চেঞ্জ হয়েছে। আমরা আওয়ামী লীগের সময় বক্তৃতা শুনেছি, মৌলবাদী থাকাও। জয় সাহেব বক্তব্য দিয়েছেন, মৌলবাদী উৎসব হচ্ছে, মৌলবাদীকে ঠেকাতে হবে। এখন একই বক্তব্য মনে হয় আরেকজন দিচ্ছে নাকি ভাই? নাম জানি না কিসের ব্যক্তিকে, সেটা জানি ভাই। বক্তব্য দিয়েছেন মৌলবাদী থাকাও, জয় বক্তব্য দিয়েছে মৌলবাদী থাকাও, তারা বক্তব্য দিয়েছেন দেখছেন শুধু সবার সেন্স, বক্তৃতাগুলো সেন্স নেই। জীবন আওয়ামী লীগের অংশ ধর্ম ব্যবসায়ীরা শরীরে করতে যায়, এখন কিছু ধর্ম ব্যবসায়ীরা, তার মানে বক্তৃতা ঠিকই আছে, শুধু সবাই সেন্স কথা বুঝাতে পারিনি।
তখন ধর্ম অন্ধ, এখন ধর্ম অন্ধ। তার মানিটা কি? তার মানটা হলো মুদ্রার একই প্রতীক। এদের মধ্যে পার্থক্য নেই। আমাকে সাথে যে এক সাংবাদিক প্রশ্ন করেছেন, শুধু বিএনপি এত ভোট, এত সংখ্যক ভোট, আমি বললাম বিএনপি কোনো ভোট আমি দেখি না, কি মনে করবে না, কিভাবে? আমি বললাম এই ভোট এক সময় ছিল মুসলিম লীগের, এক সময় ভোট ছিল তাদের, পরিবর্তন হয়ে ভোট আছে আওয়ামী লীগের, আওয়ামী লীগ পরিবর্তন হয়ে আছে বিএনপি, বিএনপি পরিবর্তন হয়ে আছে জাতীয় পার্টি, জাতীয় পার্টি পরিবর্তন হয়ে ভোট। তার মানে ভোট পরিবর্তনশীল। ভোট তুমি এক জায়গায় সিল মারে না, ভোট কাউ কেনা গোলাম না। এই ভোটাররা কাউকে নেতা বসে না, গোলামি করে না। ভোটাররা ভোট কেন তার শান্তি পাওয়ার জন্য, ভোটাররা ভোট কেন তার মুক্তি পাওয়ার জন্য। আমাকে অনেকে প্রশ্ন করে ভাই আওয়ামী লীগের তো অনেক ভোট আছে, যদি লিডাররা পালিয়ে গেছে কিন্তু ভোটাররা তো পালায় নেই, যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে ভোটটা পাবে কে? আমি বললাম ভোটটা কি পাবে আপনি জানেন না তো? আমি বললাম যাদের মাধ্যমে তারা নিরাপত্তা পাবে, শান্তি পাবে, মুক্তি পাবে, যার মানে গ্রান্তি পাবে, যাদের মধ্যে চাঁদাবাজি হবে না, লুণ্ঠন হবে না, ধর্ষিতা হবে না, গুন্ডামি হবে না, মাস্তানি হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, অবৈধ হবে, খুন হবে না, তাদের কি তারা ভোট দিবে? আপনি ভাববেন না যে অমুককে ভোট দিয়ে দেবে। ভুল। আমাকে অনেক প্রশ্ন করছে হিন্দুরা কাদেরকে ভোট দিবে। আমি হিন্দুরা দুইটা জিনিস চান, হিন্দুরা কয়টা জিনিস চায়? দুইটা জিনিস। সংখ্যালঘু আমাদের বাংলাদেশে যারা আছে, যদি আমি সংখ্যালঘু বলতে চাই তাহলে বাংলাদেশের নাম বলি, ধরে না আপনাদের ভাষা অনুযায়ী সংখ্যালঘু দুইটা জিনিস চায়, ধর্মীয় স্বাধীনতা এবং জানমালের নিরাপত্তা। ধর্মীয় জানমালের আচ্ছা বলুন তো, যে ব্যক্তি কোনোদিন জুলুমি করে না সে হঠাৎ জুলুম করবে কিভাবে? যে ব্যক্তি কোনোদিন চুরি করে না সে ব্যক্তি চুরি করবে কিভাবে? যে ব্যক্তি অত্যাচার করে তার অত্যাচার করবে কিভাবে? যারা অত্যাচার করে অত্যাচার করবে, যারা জালেম তারা জুলুম করবে, যারা ঘুরি প্রবাদ হবে তারা দিনে ঘুর পাল্টি করবে। যারা অত্যাচারী না, জুলুম করে না, অন্য বিচার করে না, তারা কাউরি করে জুলুম অত্যাচার করতে পারে। সমস্ত সংখ্যালঘুরা দেখবে কাদের মধ্যে অত্যাচারী নাই, কাদের মধ্যে জালেম নেই, কাদের মধ্যে খুনি নাই, কাদের মধ্যে চোর নাই, ডাকাত নাই। যেই দলের মধ্যে দুর্নীতিবাজ, ডাকাত, চোর, বসে কোন সংখ্যালঘু তাদেরকে ভোট দিবে না। ওরা জানে ইসলাম এমন এক আদর্শ যে প্রত্যেকটা ধার্মিকের ধর্ম পালনের সুযোগ ইসলামের মধ্যে আছে, স্বাধীনভাবে ধর্ম পালন ইসলামের মধ্যে আছে। যদি কোনো ব্যক্তি নিরাপত্তা বিধান করতে পারে, একটা ইসলামই পারে, অন্য কোনো আদর্শ মানুষের ব্যক্তি নিরাপত্তা বিধান করতে পারে না। আমি শাসন ইসলাম যদি বরিশাল থেকে ক্ষমতায় যায়, তারা বিশ্বাস করি বরিশালের প্রত্যেকটা সংখ্যালঘু ব্যবসায়ীরা সবচেয়ে বেশি নিরাপত্তা লাভ করবে, সবচেয়ে বেশি। আমাদের প্রত্যেকটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের জান মানে নিরাপত্তা প্রদান করা হবে। আমি সেই দিনে সিলেটে বক্তৃতা করেছিলাম হিন্দু অধ্যুষিত এলাকায়। আমি বললাম দেখেন আপনাদের ভুল বোঝানো ইসলাম সম্পর্কে। ইসলাম কি জিনিস? ইসলাম এমন একটা জিনিস যেখানে আওয়াম ভাবে, সাধারণ ভাবে সবার জন্য বিচারকে সমান করে দিয়েছে। যেরকম কেউ মুসলমান যদি মুসলমানের চুরি করে তার বিচার হবে, ওই মুসলমান হিন্দুর বাড়ি চুরি করে তার বিচার হবে না। এত বিষয় কোনো প্রত্যেক নেই। কোন মুসলমান যদি কোন মেয়ের সাথে অন্যায় ব্যবহার করে, বিচার যদি হয়, ওই একই অন্যায় ব্যবহার যদি কোনো হিন্দু মেয়ের সাথে করে, বিচার হবে না। একই বিচার, একই, কোনো কমতি নেই। বিচার সবার জন্য সমান, নিরাপত্তা সবার জন্য সমান। এর জন্য আমি বলবো আমার বরিশালের বাবারা, আমার বরিশালের ভাইয়ারা জীবনভর বহু জায়গায় ভোট দিয়েছেন,
গুন্ডামি হাস্তানি পরিবর্তন হয় নাই, শান্তি পাবেন। আমি আপনাদের অনুরোধ করবো একটা বার ইসলামকে পরীক্ষা করুন, একটা বার ইসলামকে পরীক্ষা করুন। বারবার পরীক্ষা দিয়েছে, বারবার। দেখবেন এখন বিএনপি লোকজন সবচেয়ে বেশি জিয়াউর রহমান সাহেবের আদর্শ কথা বলে। এই জিয়াউর রহমান সাহেবের আদর্শের উপরই তো মানুষ ৭০-৬০ ক্ষমতা নিয়েছিল। এই জিয়াউর রহমান সাহেবের আদর্শের উপরে তো মানুষ ৯১-তে খালেদা জিয়ার ক্ষমতা বসেছিল। এই জিয়াউর রহমান আদর্শের অনুযায়ী তো মানুষ ২০০১-এও বিএনপি আবার ক্ষমতা নিয়েছিল। কিন্তু ৭০ সাহেব ২০০১ থেকে ২০০৭ পর্যন্ত এবং ৯১ থেকে ৯৬ পর্যন্ত কিন্তু দিয়েছেন। বাংলাদেশের মানুষ এখন ভুলে যায় নাই। জিয়াউর রহমান সাহেবের আদর্শ বলে দ্বিতীয়বার মানুষ ভোট দিবে আমার মনে হয় না। আপনি যে আদর্শ লিখেছেন দেখবেন বিএনপি খুব ভালো লক্ষ্য করবেন। বিএনপি 1991-96 ক্ষমতা ছিল না, কিন্তু দেখবেন কোন বক্তারা 1991-96 পর্যন্ত এই যে সেটা করেছে কোনো বক্তব্য আসবে না। শুনলে আপনারা আচ্ছা 2001 থেকে 2007 পর্যন্ত বিএনপি ক্ষমতা ছিল না, কিন্তু আমাদের দেখাতে পারবেন না কোনো বক্তা আমরা 2001 থেকে এই বলেছি, আমরা ওইটা বলেছি, কোনো বক্তব্য দেবেন না। শুধু বক্তব্য কি জিয়াউর রহমান সাহেব এটা করছেন, জিয়াউর রহমান সাহেব এটা করছেন, জিয়াউর রহমান সাহেব এটা করছেন। হ্যাঁ, জিয়াউর রহমান সাহেব এটা করছিল, বারবার ভোট দিয়েছে। ভোট দেওয়ার পর তোমরা কি করছো সেইটা বলো, তুমি কি লিখিয়েছো সেইটা বলো। তোমরা কি দেখিয়েছো আমরা দেখেছি যে তোমরা দুর্নীতির দেশকে 5 বার চ্যাম্পিয়নশিপ করেছো, চ্যাম্পিয়নশিপ করেছো দুর্নীতি বাংলাদেশ। তোমরা কি করেছো ক্ষমতা যাওয়ার আগে নিজেদের মধ্যে দেশ শুরু করে হত্যা করেছে। ক্ষমতা যেতে পারো নাই, ক্ষমতা না যাওয়ার আগে এইটা বন্ধ করে দাও সেইটা বন্ধ করে দাও। যদি ক্ষমতা যান তাহলে বাংলাদেশের অবস্থাটা কি হবে ওই আল্লাহ মনে হয়। তাদেরকে কিন্তু কোথাও বলা যাবে না, কেউ নামতেও পারবে না। তবে জনগণ এত সচেতন চিন্তা করতে পারি না, এত সচেতন জনগণ আলহামদুলিল্লাহ। প্রত্যেকের হাতে মিডিয়া, প্রত্যেকে দেখে, এমনকি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা আমি বহুত ভাবে পরীক্ষা করে দেখছি জনগণ খুবই সচেতন। চ্যাম্পিয়নশিপ হয়েছে আগামীতে কমপক্ষে দুর্নীতিবাজদেরকে বাংলাদেশের জনগণ ভোট দিবে না। আমি বিশ্বাস করি একটাবার ইসলামকে পরীক্ষা করেন, কয়টা বার? একটাবার। ওদেরকে বারবার পরীক্ষা করেছেন, বারবার ফেল করেছেন। আমাদেরকে এখন পরীক্ষা করেন, একটাবার পরীক্ষা করতে অসুবিধা না, শুধু একটাবার পরীক্ষা করে দিই। একটাবার যদি ফেল করি তাহলে দ্বিতীয়বার পরীক্ষা ধরেই একটাবার পরীক্ষা করি। ইসলামকে একবার ক্ষমতা নেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ছাত্র বন্ধুরা রাজি আছেন ইনশাআল্লাহ? সকল মানুষ রাজি আছেন ইনশাআল্লাহ? আশা করি ইনশাআল্লাহ আপনাদের সাথে ধোঁকামি করা হবে না, ছয়চাকরি করা হবে না, ওয়াদা খিলাফ করা হবে না। আসুন আমরা সমৃদ্ধভাবে আগামীতে ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামের সাথে থাকার তৌফিক দান করেন। শেষ আরেকটা কথা, যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষ নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বলতে পারে না। নৌকা গরিবদের প্রতি, ধানের শীষ গরিবদের প্রতি, নাঙ্গল গরিবদের প্রতি, কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব হয়। তার মানে ভোটার সাথে নামকানের কথার সাথে মার্কার সাথে ভোটারই আছে। কিন্তু যারা হাত পাখা নির্বাচন করে, যে নির্বাচন করে সেও হাত পাখা চালাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। হাত পাখা দরকার হিন্দুদের, হাত পাখা দরকার খ্রিস্টানদের, হাত পাখা দরকার মুসলমানদের, হাত পাখা প্রয়োজন বড়দের, হাত পাখা প্রয়োজন ছোটদের, হাত পাখা প্রয়োজন ধনীদের, হাত পাখা প্রয়োজন গরিবদের, হাত পাখা পুরুষদের প্রয়োজন, মহিলাদের প্রয়োজন। কেউ কার মাথা নিয়ে বুকি নিয়ে ঘুমায় না, কিন্তু ঘুমের সময় একটা মাথায় বুকের উপরে থাকে, সেই মাথার নাম কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। হাত পাখা সবাইকেই
মানুষের হাত পাতা যে বিজয় হয়, এই জাতি বিজয় হবে, সমস্ত মানুষ শান্তি পাবে। তাই আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সৎ পথে, ইসলামের পক্ষে, সঠিক পথে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার।